রাসেল রাসেল আমি না একটা সুখবর দিব। আমিও একটা সুখবর দিব। না আমি আগে দিব। আর না আমি আগে দিব। আচ্ছা তুই ক। তুমি আগে বলো। আচ্ছা ক তুই কি আর কি না করবি তুমি ক। বড় ভাই তুমি আগে বলো। আচ্ছা আমি না একটা চাকরি পাইছি, খুবই ভালো চাকরি। আমিও তো পরীক্ষা পাস করছি। পরীক্ষা পাস করছো? হ্যাঁ ভাই। কস কি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ওইখানে কিছু জামানত হিসাবে টাকা লাগবে রে। কত টাকা? এই ধর 2 লাখ টাকার মতো লাগবে। এ তো অনেক টাকা লাগবে। এটা তো অনেক টাকা। তবে আমাদের উত্তরের যে জমিটা আছে ওইটা বিক্রি করলে সমস্যার সমাধান হয়ে যায়। ও এটাও পারো। তা আমার তো কলেজে ভর্তি হইতে হইবে। হ্যাঁ তুই একটা ভালো কলেজে ভর্তি হবি, ঠিক আছে? আমিও শহরে গিয়ে চাকরি করলাম, পরে জমি চাকরি করে জমি পরে কিনে দিলাম বাইরে। এটাও পারবা। তুই আগে গিয়া বাইরে কবি, হ্যাঁ, তারপরে তোর কথা শেষ হইলে তারপরে আমি যাবো, ঠিক আছে? কিন্তু দুইজনে যে আলাপ করে নিছি এটা বাইরে বলা যাইব না। আগে আমি যাবো পরে তুমি যাইবা। হ্যাঁ তাইলে ভাইয়া বুঝবো যে আমরা কথা আলোচনা করিনি আগে। হ্যাঁ ঠিক আছে, চল 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 চল। Footsteps on fire. Boom, boom. হায় রে আল্লাহ, আমাকে জমিগুলো বুঝি এবারও শেষ হয়ে গেল। আল্লাহ বুঝি একবারও আমাকে দিকে তাকাইলো না। যেভাবে সারের দাম, কীটনাশকের দাম যেভাবে বাড়তেছে, কি করবো? বদলার দামও অনেক। আমার ভাইগুলারে নিয়ে এখন কি করবো? আল্লাহ তুমি আমার ভাইগুলা দিয়ে একটু খেয়াল রাখো। আল্লাহ আল্লাহ তাদেরকে নিয়ে আমি কি করবো? তুমি সবকিছুর মালিক। ভাইয়া ভাইয়া বড় ভাই দাঁড়াও, একটা সুখবর আছে। আরে আরে পড়ে যাবি, আস্তে আস্তে। পানি পানি পানি, পড়ে যাবি। কি হয়েছে রে? ভাইয়া আমি তো পরীক্ষা পাস করছি। তুই পরীক্ষা পাস করছ? আল্লাহ মুখের দিকে তাকাইছে রে। তোদেরকে নিয়ে অনেক কষ্ট করছি আমি। আমার ভাইটা পাস করছে। ভাই আমার আজকে কত কষ্ট হয়েছে। আমার ভাইটা পাস করছে। আল্লাহ আমার দিকে তাকাইছে রে। ভাইয়া, বড় ভাইয়া, তুই শাকিল, হ্যাঁ তুই জানোস কি ভাইয়া? আমাকে রাসেল কিন্তু পাস করছে। রাসেল পাস করছ? ও ভাইয়া পাস করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু আমার দিকে তাকাইছে। হ্যাঁ ভাইয়া তুমি কাইদো না ভাইয়া। হ্যাঁ আরেকটা সুসংবাদ আছে ভাইয়া। কি সুসংবাদ? আমি চাকরি পাইছি, শহরে যাইতে হইব। তুই চাকরি পাইছ? হ্যাঁ ভাইয়া। আল্লাহ তুমি আমার দিকে তাকাইছো। আমার দুই ভাই পাস করছে। আল্লাহ আমি তোদেরকে নিয়ে কত কষ্ট করছি রে। আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে, এখন খালি সুখ আর সুখ। আমার দুই ভাই পাস করছে। ভাইয়া তুমি কাইন্দো না, এখন আমাদের সুখের দিন। ভাইয়া কাইন্দ না, ভাইয়া কাইন্দ না। দুঃখের দিন সব শেষ হয়ে যাইবো ভাইয়া, আমি সুখের দিন। আমি কাঁদবো না আর। আজকের থেকে আর আমি কাঁদবো না, কারণ আমার দুই ভাই পাস করছে। আমার অনেক গর্ব। সবাই বলবে কি জানোস, ওই কৃষকের ভাই আজকে পাস করছে, চাকরি পাইছে। শোন আর একটা কথা বলি, তোর ভাবি রে এই কথাটা জানি। হ ভাইয়া চলো ভাবির সুসংবাদটা দেই। আমার আজকে খুশির দিন। মনি, এই মনি, রাখো, আর কাজ করতে হবে না। আর কাজ করতে হবে না মানে? এই কি উল্টাপাল্টা কথা কইতেছে? কি হয়েছে তোমার? আরে আমার এক ভাই কলেজ পড়ুয়া, আরেক ভাই চাকরি পাইছে। আমরা আর কাজ করতে হবে না, আমরা এখন দুইজনে বসে বসে খাবো। কি কইতাছো? হ্যাঁ ভাই চাকরি পাইছে আর ছোট পরীক্ষা পাস করছে। যাক আলহামদুলিল্লাহ, এই দিনটার লেগে তো আমরা অপেক্ষা করছি। এখন থেকে সবাই কি বলবো জানো? কৃষকের ভাই, সে অনেক কষ্ট করে তার দুই ভাইকে, একজনকে কলেজ পড়ুয়া আর একজন অফিসার। আমরা এই দিনটার অপেক্ষায় তো ছিলাম। নিজেরা সন্তান নিয়ে ওদের পড়াশোনা ক্ষতি হবে দেখা। দেখো আল্লাহর কি রহমত।
আজকে আমাদের কষ্ট সার্থক হয়েছে, সার্থক হয়েছে। আচ্ছা এখানে কি দাঁড়ায় থাকবা? হ্যাঁ, না ঘরে নিবা? চল। আল্লাহ, আজকে কতদিন আমার বাইরে শহরে গেছে, কোনো একটা ফোন নাই, কোনো একটা খবর নাই। আল্লাহ, তুমি আমার ভাইদেরকে রক্ষা করো। আজকে 2টা বছর আমার ভাইদের কোনো খবর নাই। আমরা যে কত কষ্টে আছি আমার ভাইরা তো জানে না। তুমি আমার ভাইদেরকে হেফাজতে রাখো আল্লাহ, তুমি হেফাজতে রাখো। তুমি আমার ভাইদেরকে ভালো রেখো আল্লাহ। কি ব্যাপার রহমত চাচা, আপনার তো কোনো খোঁজ খবর নাই? বাতিজা, কি খোঁজ খবর থাকতো? বাইরে আজকে 2টা বছর আমার কোনো খোঁজ খবর নিছে? টাকা তো নিলেন 2 বছর হয়ে গেছে, কোনো তো খোঁজ খবর নাই। আমরা খাইছি না খাইছি, কত কষ্ট করি ভাইদেরকে লালন পালন করলাম, কি করবো বাতিজা? তাইলে এখন তো তাইলে জমিটা তাইলে আমার হয়ে গেছে। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, আমার তো আর কিছু করার নাই। তাইলে জমি তাইলে কথা এটাই রইলো, আমার হয়ে গেছে। তাইলে জমির দিকে কিন্তু আপনি আর চাইেন না, বুঝছেন? বাইরে আল্লাহ, বাইরেও চলে গেছে, জমিও চলে গেছে, এখন আমি কি করবো? বাইগুলো টাকা নিচ্ছে। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ, আল্লাহ। এই, খবরদার, খবরদার, তোরা কেউ আমার স্বামীর গায়ে হাত দিবি না, আমার স্বামীরে তোরা ছবি না। এই তোদের ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু আছে? তোরা কি মানুষ? হ্যাঁ না মানুষ? আরে তোদের কারণে আমার স্বামী ওই পৃথিবী ছেড়ে চলে গেছে, শুধু তোদের কারণে। এই লোকটা তোদের জন্য কি না করছে, নিজের মাথার ঘাম পায়ে ফেলায় নিজে পরিশ্রম করে তো করে মুখে খাবার উঠাই দিছে, নিজে না খায় তো করে খাওয়াইছে। তোদের ভিতরে কি মানুষত্ব বলতে কোনো কিছু আছে? হ্যাঁ, তোরা এত বেইমান কেমনে হইলি? নিজে একটা ভালো পোশাক না পরে তো করে পড়াইছে। কেন জানোস? তোরা পড়াশোনা করস, তোরা চাকরি করস, আর তোরা তার বিনিময়ে আমার স্বামীরে কি দিছিস? কি দিছিস আমার স্বামীরে? তোকে কারণে আমরা কখনো সন্তান নেই যে না, আমরা সন্তান নিলে তোকে পড়াশোনার সমস্যা হইব, তোরা ভাই ভাবির কাছ থেকে বঞ্চিত হবি। তার জন্য কোনো সময় আমরা 2টা মানুষ আমাদের কথা চিন্তা করি নাই, তোকে 2 ভাইয়ের কথা চিন্তা করছি। আর তোরা ওই বিনিময়ে আমার স্বামীর মৃত্যু দিয়ে দিয়েছিস। তুই কি মানুষ? হ্যাঁ না অমানুষ? ভাবি, তুমি আমারে ভুল বুঝো না ভাবি। আমি চাকরি ঠিকই করতে গেছি, আমার ভাগ্যে চাকরি হয় নাই ভাবি। আমাকে ওরা ফাঁসাইয়া আমাকে জেলে দিয়ে দিছে চুরির অপরাধে। আমি 1.5 বছর জেল কাটছি, তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই ভাবি। ভাবি, তুমি আমারে মাফ কইরা দাও ভাবি। ভাইয়া, আমি এক মেয়ের পাল্লায় পরে ধ্বংস হয়ে গেছি ভাবি, তুমি আমার মাফ করে দাও ভাবি। ভাবি তুমি আমার মাফ করে দাও ভাবি।